আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব শবে বরাত প্রসঙ্গে জরুরি কিছু মাসলা মাসাইল এবং হাদিস নিয়ে। সর্বপ্রথম আমরা জানব শবে বরাত অর্থ কী। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এ রাত্রে আল্লাহ তাআলা বিশেষ রহমত অবতীর্ণ করেন। জাহান্নাম থেকে মুক্তি ও পরিত্রাণ পাওয়ার রাত এই রাত। বিশিষ্ট তাবেঈ হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতুল কদরের পর শবে বরাত অপেক্ষা উত্তম কোনো রাত নেই। হাদিস শরীফে এ রাতের অনেক মাহাত্ম্য বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যেমন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের 15তম রজনী আগত হয় তখন রাত্রে তোমরা নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো, কেননা সূর্য অস্তমিত হওয়ার সময় হতে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে অবস্থান করেন এবং ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দিব। আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে পরিত্রাণ দিব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। অন্য হাদিসের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পেয়ে খুঁজতে বের হলাম। হঠাৎ দেখতে পেলাম তিনি জান্নাতুল বাকিতে গমন করেছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয় যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করতে পারেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো সম্ভবত আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গমন করেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা শাবানের 15তম রাত্রে প্রথম আসমানে আগমন করেন এবং কালব গোত্রের বকরিগুলোর পশম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি জানা আছে এ রাত অর্থাৎ শাবানের 15তম রাত্রে কি হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ রাত্রে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাত্রে সিদ্ধান্ত হয়। এবছর যারা জন্মগ্রহণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়, এবছর যারা মৃত্যুবরণ করবে তাদের নামও লিপিবদ্ধ করা হয়। এ রাত্রে বান্দার কৃতকর্মসমূহ আল্লাহ তাআলার সমীপে উপস্থাপন করা হয়। এই রজনীতে সৃষ্টি জগতের মধ্যে যে যতটুকু রিজিক পাবে তা অবতীর্ণ করা হয়। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই রাত্রে 8 চিরুনির মানুষ শবে বরাতে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। 1 নম্বর মুশরিক তথা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে। 2 নম্বর হিংসুক। 3 নম্বর কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী। 4 নম্বর ব্যভিচারী নারী এবং পুরুষ অর্থাৎ জেনাকারী পুরুষ এবং নারী। 5 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 6 নম্বর লুঙ্গি পায়জামা ইত্যাদি টাকনুর নিচে পরিধানকারী পুরুষ। 7 নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান। 8 নম্বর শরাব পানে অভ্যস্ত ব্যক্তি। এ রাত্রে বিশেষ কোনো ইবাদতকে নির্ধারণ করা হয়নি, বরং নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দরুদ পড়া ইত্যাদি। এ রাতে নফল নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা নির্ধারণ করা উচিত নয়। যে কোনো সূরা দিয়ে যত রাকাত ইচ্ছে পড়তে পারে। শবে বরাত উপলক্ষে রাত্রে গোসল করা মুস্তাহাব। এরপর রাতে ইবাদত বন্দিগি করা এবং পরের দিন রোজা রাখা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন রোজা রাখার হুকুম দিয়েছেন। এজন্য থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবানের 15 তারিখে রোজা রাখা মুস্তাহাব। এ রাত্রে বেশি বেশি দোয়া করা, কেননা এ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, রোগ ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য আহ্বান করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে কবরস্থানে গমন করে মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। এজন্য এ রাত্রে কবরস্থানে গমন করা এবং মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করাটাও হলো উত্তম। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, শাবানের 15তম রাত্রে কবরস্থানে গিয়ে মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করা উত্তম, তবে দল বেঁধে না যাওয়া, কেননা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গমন করেছিলেন। এজন্য একা যাওয়া উচিত। কবর জিয়ারতের জন্য শুধু পুরুষরা যাবে, মহিলারা যাবে না। মহিলাদের জন্য কবরস্থানে যাওয়া জায়েজ নেই। ইসআলে সওয়াবের উদ্দেশ্যে কিছু দান খয়রাত করা অথবা নফল ইবাদত করে তার সওয়াব মিতের জন্য বক্সে দেওয়া। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি আয়োজন করা হয়, আতশবাজি করা হয়, ফটকা ফোটানো এবং আলোকসজ্জা করা, এগুলো বিদআত। এ জাতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকা জরুরি। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত শবে বরাত উপলক্ষে হাদিস শরীফে যে কয়েকটি কথা আমরা পেয়েছি সেগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলোকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা রোজা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ জরুরি মাসলা মাসাইল আমরা আলোচনা করব। এজন্য আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।